হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার লাইফস্টাইল ব্লগে স্বাগত। আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ব্লগ ঠিক না, এটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি প্রথমে যখন ব্লগ মানে একটা ভিডিও স্টার্ট করি ভেবেছিলাম আজকে তোমাদেরকে আমি মোচার ঘন্ট কীভাবে রাঁধতে হয় দেখাবো। এটা নিয়ে আমার সেকেন্ডবার মোচার ঘন্ট, আর ভাবতেই পারবে না মানে আমি নিজেই ভাবতে পারিনি যে আমি এত সুন্দর মোচার ঘন্ট রাঁধতে পারবো। মানে আমার পার্সোনাল ভালো লেগেছে, এবার আমার হাজব্যান্ড বলেছে ভালো লেগেছে, বাট আমার একটা বান্ধবীকে দিয়েছিলাম, ও ঠিক সেরকমভাবে কিছু বলেনি, জানি না খারাপ হয়েছে কি ভালো হয়েছে, যাই হোক আমার বেশ ভালোই লেগেছিলো। তো ভাবলাম যেহেতু আমি তোমাদেরকে আমার ব্লগে তোমরা যারা দেখো জানোই আমি রান্নাবান্না সেরকমভাবে পারি না, তো আমার একটু ভালো রান্না হলেই না আমার প্রচণ্ড ভালো লাগে। তো যাই হোক মোচার ঘন্ট আমার ভালোই হয়েছিল, তাই জন্য ভাবলাম যে তাহলে আমার বন্ধুদের সাথে আমি মোচার ঘন্ট শেয়ার করব। তো তাই জন্যই ব্লগটা স্টার্ট করেছিল। তারপরে লাস্টে আমাদের দেখি রবিবার থেকেই হোলি স্টার্ট হয়ে গেছে, মানে স্কুলে তো অলরেডি শুক্রবারে হয়েছে, আবার সোমবার অ্যাকচুয়ালি হচ্ছে হোলি, মানে বসন্ত উৎসব, যাই হোক রং খেলা আমরা রবিবারেই স্টার্ট করে দিয়েছি, তাই ওইটা গোটাটা দেখলাম ব্লগই করে ফেলেছি। তো তাই বললাম ব্লগ, তো সবাই অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। তো চলো বেশি বক করলাম, মেয়ে এইদিকে রাগ করে দাঁড়িয়ে আছে কেন কি জানি, মানে রং মাখবে বলে। তো চলো তোমাদের সাথে এখন রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমে আমি মোচাটা ভাপিয়ে রেখেছি, দেখিয়েছি কি নাকি জানি না, যাই হোক দুটো সিটি মেরে প্রেসার কুকারে ভাপিয়ে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে আদা, জিরে, গোটা লঙ্কা, একটা দারচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ, একটা তেজপাতা, আর সাথে একটু টমেটো, সব কিছু ভালো করে ওইগুলো ভেজে টমেটোটা লাস্টে দিয়েছি। এখন একটু নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো এটা ভালো করে কষিয়ে নেব বা ভেজে নেব, যেটা বলো আর কি। আর এদিকে দেখো আমার আলু ভাজা করে রেখে দিয়েছি, ভালো করে আলুগুলো ভাজতে হবে। আর এইদিকে আমার ছোলা আর মোচা সেদ্ধ কমপ্লিট, মানে এগুলো আমি প্রেশার কুকারে দুটো সিটি মেরে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে ওখানটা চুবড়িতে রেখেছি যাতে জলটা ঝরে যায়। তো এর সাথে আমি এখন দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো ছোট্ট চামচের, দেখতেই পাচ্ছ, একটু হলুদ গুঁড়ো, আর যেহেতু ভিডিও করছি তার জন্য সবগুলো আমি খুলে রেখেছি আগে থেকে। আর সামান্য একদম সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, তোমাদের পছন্দ মতো তোমরা দেবে, কারণ আমার মেয়ে খাবে তাই। আর সাথে দিলাম একটু ধনে গুঁড়ো, আর একটু হলুদটা কম মনে হচ্ছে তাই আবার একটু হলুদ দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেবো, একটু ভাজা করে নেব। আর আমি এটা নিরামিষ করছি, পুরোপুরি নিরামিষ, তার জন্য আর পেঁয়াজ আদা দিয়েছি, রসুন এসব কিচ্ছু দেবো না। তারপরে এখন দেখো টমাটোগুলো ভালো করে গলে এসেছে। এ পর্যায়ে আমি একটু বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি এখন মিক্সিতে এটা পেস্ট করে নেব। তো চলো পেস্ট করে নিই, পেস্ট করে এটা আমি ওই টমেটোগুলোর সাথেই ভালো করে কষিয়ে নেব। তো এটা পেস্ট করতে থাকি। আর আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই বলো। চলো কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি।
তো দেখতেই পেলে চালের বাটাটাও দিয়ে দিলাম ওর সাথে। আর এই জায়গাটা মিক্সির, এটা ধুয়ে আমি ওটা জলটাও ওতে দিয়ে দেবো অল্প অল্প করে, কারণ যেহেতু একটু চাল দেওয়ার পরে একটু ফুলবে, দেখছো কতটা ফুলে গেছে মশলাটা। আর এরপরে আমি দিয়ে দিলাম আমার ভাপিয়ে রাখা মোচা আর ছোলাটা, দিয়ে একটু ভালো করে মিক্সড করে কষিয়ে নেব। দেখবে রান্না যত কষাবে তত ভালো, এটা আমার মায়ের ডায়লগ। আর আমি ইউটিউবে দেখা কথা বললাম, কারণ নিজের কোনো পার্সোনাল নলেজ ছিল না, আগে ছিল না, বাট এখন হয়ে গেছে। একটা মেয়ে জীবন কত রকমের পাল্টায়, তাই না? এখন ভাবি মানে আমি কী ছিলাম, কি হয়ে গেলাম। আগে রান্না তো দূরের কথা, খেতেও আমার ভালো লাগতো না, মা জোর করে খাইয়ে দিত। আর এখন রান্না নিয়ে কত ইন্টারেস্ট, এটা করব ওটা করব। আমি ভাবলেই অবাক হয়ে যায়, নিজে নিজেই না মাঝে মাঝে ভাবি যে সত্যি একটা মেয়ে বিয়ের পরে কত পরিবর্তন আসে, মনের পরিবর্তন, সবের পরিবর্তন। ভাবতেও ভালোও লাগে, মাঝে মাঝে মনে হয় ওই ল্যাবটাই ভালো ছিল, আবার মাঝে মাঝে না, ভগবান যখন যেটা দিয়েছে সেটাই অনুভব করা উচিত। তো এই জীবনটাকে একটু খুশি, আনন্দ, দুঃখ কষ্ট সবার জীবনেই আছে, এটা আমি জানি। মানে কেউ যদি বলে আমার জীবনে একটু কষ্ট নেই, সে পুরো মিথ্যা কথা বলছে, এটা একদম আমি শিওর। দুঃখ কষ্ট আনন্দ সব কিছু মিলেমিশে একটা জীবন, তো জীবনটা সেরমভাবে কাটাতে চাইছি। তো এই দেখো মোটামুটি আমার মোচার ঘন্ট কমপ্লিট, আলুগুলোও দিয়ে দিয়েছি এর সাথে, আর শুধু লাস্টে বাকি দেখো মাছি করছে, দেখো রান্না করছে, হলুদ দিয়ে নুন দিয়ে, দেখো এই দেখ আমার দিকে তাকায় না, কোথায় যাচ্ছে। মাঝে আমার মেয়ের ইচ্ছা হচ্ছে ও একটু ক্যামেরা ধরে দেবে, না দিলে তো সেই বায়না করবে। দেখো ঠিকঠাক ধরতেও পারছে না, কীরমভাবে ধরছে, তাও আবার ওকে একটু দিলাম। আর এবারে চলো লাস্টে একটু গরম মশলা আর ঘি দিয়ে মোচার তরকারিটা নামিয়ে নেব। ওইদিকে সবাই আবার আজকেই রং মাখা স্টার্ট করে দিয়েছে, তো বলছে কাকিমা আসো, কাকিমা আসো। এই যে বললাম না, জীবনটাকে আনন্দ খুশির মধ্যে দিয়ে কাটাতে চাই। বেশি একা একা থাকলে, বেশি চিন্তা করলেই চিন্তা, কার জীবনে চিন্তা নেই বলো? তো যতক্ষণ আনন্দের মধ্যে থাকবে দেখবে চিন্তাগুলো অনেকটা বাইরে থাকে মাথা থেকে। তো তারই জন্য যত পারি আনন্দ করার চেষ্টা করি। তো তাড়াতাড়ি ঝটপট করে মজার রান্না রেডি করে নিয়েছি, তার সাথে একটু ভাতে ডাল সেদ্ধ দিয়েছি। এটাই আজকে আমাদের হয়ে যাবে নিরামিষ, যেহেতু আজকে হচ্ছে রবিবার, কিন্তু ওর বাবা অফিসে গেছে কিছু কাজের দরকারে। আর আমরা হোলি তো স্টার্ট করে দিয়েছি, আগেও বললাম, ওই জন্য যে রবিবারে স্টার্ট করে স্কুলে শুক্রবার স্টার্ট হয়ে গেছে, আবার আজকে আমরা এখানে করব। কালকেও ভেবেছিলাম হোলি আর রং মাখবো না, আমার ব্লগে বলেওছি দেখবে, কিন্তু কালকে বেশি রং খেলা হয়েছে, মানে সোমবারে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমাদের সাথে সবই শেয়ার করেছি। আর মজার রান্না রেডি, ওরা বারবার ডাকছে, তো চলো দেখি ওরা কি করছে, একটু বাইরে গিয়ে দেখি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ওটা এখন থাক, এইদিকে তাকা, দেখো একটা খদ্দের পেয়েছে মাখানোর জন্য। বাবা জলটা এই ঢেলেছে, পুরো গরম। কেমন পেলিস, কেমন বসেছে দেখো না, মনে আনন্দে রং মাখছে। আর কি হাই উঠে যাচ্ছে নাকি? পুজোই হলো না, কালকে পুজো, আজকে থেকে আমাদের হোলি স্টার্ট, তাই না? এটাই তো আমাদের হ্যাপি হোলি। ওরা তো কেন মাখাচ্ছে, দেখতে ঢেলে দেবো সালাকে। এটা আমারটা, হ্যাপি হোলি। বাচ্চাদের মাখা চলে আসো, মিস করে আসছো কিন্তু এখন একজন খাওয়াচ্ছে। তারপরে আমার এই বান্ধবী বললে একটু ড্রেস চেঞ্জ করো, নাইটি পরে হোলি খেলবে। আমি বলছি বাবা আবার হোলি খেলবো, আবার ভালো জামা পরতে হবে। বলছে হ্যাঁ ছবি তুলবো, ডান্স করবো। আরে বাবারে বাবা, আবার মেয়েকেও একটা ওই জন্য ভালো ড্রেস পরিয়েছি দেখো। আর আমি কি ড্রেস পরেছি তোমরা দেখলে হাসবে কি কাঁদবে আমি জানি না, আমার একটু ইচ্ছা ছিল না, এরা এত জোর করছে, ওই জন্য আমি নাইটির উপরেই একটা কুর্তি পরে নিয়েছি। আমাদের হোলি খেলা ড্রেসগুলো হয়েছে না সেরকমই, একজন আজকে থেকে একজন ওই জংশন। আর আমার নন্তা মেয়েকে দেখো, মানা শুনতে দেখো, এই দেখো, আরে দেখো আইসি, সবাইকে হাই করো। এখন রং নিতে ব্যস্ত দুজনে, দেখো দুজনে সেই খুশি হয়েছে।
আর আমি তো পুরো পাগলি হয়ে গেছি। নাচো 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 নাচো। তোমার ফোনটা যাবে, একটা ফোন কানেক্ট করো। সবাইকে ধরে ধরে নাচছে, কি অবস্থা। पतली कमरी जैसा हाय हाय हाय। গানের কি দরকার। রং থাকুক না বাবা, কতদিন পর দেখা আছে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আরে গালে ঘষে ঘষে মাগায় আমার রং শেষ হয়ে গেছে। এই নাচো নাচো নাচো। ওই যে বললাম জীবনটা আনন্দ করে বাঁচো, কদিন আর মানুষ বাঁচছে, শুধু দুঃখ কষ্ট ঝগড়া ঝামেলা, এই নেই ওই নেই হেনা তেনা, যত ভাববে ততই মনে অশান্তি। তাই যতটুকু যতদিন আছি আনন্দ করে থাকার চেষ্টা করছি। এখন অনেকটা ভালো আছি, সেটা বলে বোঝাতে পারবো না। তো ভালোই কাটলো দিনটা, মানে কি বলবো, মন থেকে অনেক অশান্তি দূর হয়ে গেল। সবাই মিলে শেষ করি চলো। তো হোলিটা ভালোই কাটলো, আবার এখনো আছে। আজকে তো রবিবার, সোমবারে আছে অ্যাকচুয়ালি আসল হোলি। তো কালকে আমরা একটু বেরোনোর প্ল্যান আছে, তাই আজকে আমরা রং মাখাটা কমপ্লিট করে নিলাম। কালকে আর রং মাখবো না। এখন ঘড়ির কাটা বাজে 3টে। এখন আমি এখনো ঘর পরিষ্কার করবো, স্নান করবো, মেয়ে স্নান করবে, সবাই শ্যাম্পু করবো। তো চলো রং মাখার ব্লগ একটু পরে সবার সাথে দেখা হবে। টাটা।